নমস্কার বন্ধুরা, আজকে যে খাটটি দেখাবো এটি হাইড্রোলিক্স মডেল বক্স খাট। দেখতে পাচ্ছেন হাইড্রোলিক সিস্টেম। আমরা খাটটা খুলে নিয়েছি। এটা পুরোটাই দেশি সেগুন কাঠের খাট। খাটটি অনেক দিন আগে করা হয়েছিল, তো কিছুদিন পরে বাড়ির যে কর্তৃপক্ষ তিনি পালিশ করালেন। আমরা প্রথমেই 60 নম্বর হাতিমার্কা ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘাড়িগুলো ঘষে নেবো। খাটের যে ঘাড়ি আছে কোথাও যেন বাটালের উঁচু নিচু ভাব, আপ ডাউন, রাফ ফিনিশিং না থাকে, সেইভাবে আমাদের ঘষতে হবে। পুরো ভালো করে ঘষে নেবো আমরা। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা যেসব জায়গাগুলো অতিরিক্ত পরিমাণে লাল হয়ে গেছে, যেহেতু কাঠটা অনেকদিন পড়েছিল, দেখেন কাঠের যে কালার থাকে সেই কালারটা কীরকম বেরিয়ে আসবে। দেখেন মেশিনটা চালানোর পরে আমরা 100 নম্বর গ্যান্ডিংয়ের পেপার দিয়ে ঘষে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে লাল আর সাদা, যেহেতু অনেকদিন খাটটা পড়েছিল এর জন্য কাঠের কালারটা ঠিক হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন ঘষা মাজার পরে কেমন লাগছে। দুটো ঘাড়ি আমরা ভালো করে ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পরে রূপক গালা আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন সাদা গালা যেটাকে আমরা বলি, কিছুটা সাদা গালা আর হালকা কিছুটা ফ্রেঞ্চ চক পাউডার। হার্ডওয়ার্সের দোকানে গিয়ে আপনারা বললেই পেয়ে যাবেন। ফ্রেঞ্চ চক পাউডার আমরা এর মধ্যে অ্যাপ্লাই করব। যেহেতু খাটটাকে পালিশটাকে একটু লাইট করব, এর জন্য আমরা সাদা কালার দিয়ে পাউডারটা করছি। ভালো করে গুলিয়ে নিয়ে আমরা খাটে অ্যাপ্লাই করে দেবো। সর্বস্ব জায়গায় কোনা কাঞ্চির ভেতরে কোথাও যেন বাদ না পড়ে। দেখতে পাচ্ছেন 1 কোট পাউডার লাগানোর পরে আমাদের যে কাঠের দেশি সেগুন কাঠের ফাইবারটা জেগে উঠছে। সত্যি বলতে এই খাটটিতে খুবই সুন্দর ফাইবার ছিল। দেশি সেগুন কাঠ মনেই হচ্ছিল না। তো অনেক দেশি সেগুন কাঠ থাকে যেগুলো খুবই সুন্দর হয়, পুরো সিপির মতন দেখতে হয়। এই কাঠটিও ঠিক তেমন, পুরো সিপির মতন ফাইবার। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ফাইবার ভেসে উঠছে। কাঠটি খুব সুন্দর ছিল। পাউডারটা হয়ে যাওয়ার পরে যেসব জায়গায় আমাদের ব্রেকের ফুটো কিংবা জয়েন্টের যে ফাঁকা থাকে ছোটোখাটো, এই যে দেখতে পাচ্ছেন জয়েন্টের যে ফাঁকাগুলো কিংবা ছোটোখাটো ছিদ্র থেকেই যায়, সেসবগুলো আমরা পুটিং করে ফেলবো। পুটিংয়ে আমরা ব্যবহার করেছি জার্মান বাব, ব্রাউন, গণেশের ডিপ ব্রাউন, সিঁদুর আর গালা, লাল গালা আর ফ্রেঞ্চ চক। আমরা দেখতে পাচ্ছেন কিছুটা কাঠের কালার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা। পুডিংটা করে নিয়ে পুডিংটা শুকানোর পরে আমরা 100 নম্বর শোকা পেপার দিয়ে ভালো করে ঘষে নেবো। চেপে চেপে ঘষতে হবে। পুডিংটা শুকিয়ে যাওয়ার পরে শুকানোর জন্য আমরা একটা দিন ছেড়ে দিয়েছিলাম। 100 নম্বর শোকা পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। ঘষার সময় খেয়াল রাখতে হবে যে কোনা কাঞ্চির ভেতরে যেন আমাদের কাগজটা পৌঁছায়। যেসব জায়গায় কাগজ পৌঁছাবে না সেসব জায়গায় ভালো পালিশ হবে না কখনোই। এর জন্য ঘষা মাজা আমাদের ফার্স্ট ক্লাস রাখতে হবে। মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলবো, কেননা ঘষা মাজায় আমাদের কাজ, আর ভালো ঘষা না হলে পালিশ কখনোই ভালো হবে না। চেপে চেপে ঘষতে হবে। প্রথম দ্বিতীয় ঘষাটা এটা চেপে চেপে ঘষতে হবে। কাঠের যে ছিদ্র, মানে আমাদের যেমন গায়ের লোমের গোড়ায় গোড়ায় ছিদ্র থাকবে, তেমন কাঠেরও ছোট ছোট আঁশের ফাঁকা থাকে। তো সেসব জায়গাগুলো মধ্যে আমাদের গালাটা ঢুকে যাবে। বাদ বাকি যে এক্সট্রা লাগবে সেগুলোকে ঘষে সফট করে ফেলতে হবে। একদমই তেলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঘষা মাজার পরে কেমন লাগছে। আমরা সর্বস্ব জায়গায় খাটের ঘষে নিয়েছি। দুটো ঘাড়ি আমরা কড়া রোদে দুটো খাটে নিয়ে নিয়েছি।
ঝেড়ে ঝুড়ে নিয়ে আমরা সাদা গালা সহ তার মধ্যে হালকা কিছুটা লাল গালা আমরা ব্যবহার করব, হালকা একদম সাদা লাল পাইল। তো সাদা গালার থেকে লাল গালার পরিমাণ খুবই কম দিয়েছি আমরা, তাতেই দেখছেন কেমন লাগছে। দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় কোট পালিশ দেওয়ার পরে কেমন লাগছে। প্রথমেই বলিনি আমাদের কথা বলতে অনেক অসুবিধা হয়, যেহেতু আমরা তো আর একদমই ন্যাচারাল ইউটিউবার কিংবা ফেসবুকের বক্তা নই। আমরা চেষ্টা করি আপনাদের মধ্যে কাজটিকে পৌঁছানোর, আর যতটা আমাদের মধ্যে কথা বলার নলেজ আছে ততটা আমরা সেইভাবে বলি। যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের ক্ষমা করবেন। দেখতে পাচ্ছেন পালিশ করার পরে কেমন লাগছে। এই যে ওয়াশারটা দেখছেন, কাঠের যে ওয়াশার, এটাকে আমরা টাচ আপ করার পরে কেমন লাগছে দেখাবো আপনাদের। তো পালিশ দেওয়ার পরে আমরা আবারও কিছুটা কাঠের কালার পুটিংটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ফুটো কিছু বাদ থেকেই যায়, তো পুরো পালিশ কিছুটা বেশি দেওয়ার পরে এগুলো চোখে পড়ে, এর জন্য আমরা চেকিং পুটিংটা করে ফেলবো। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে 2-1 জায়গায় বাদ পড়েছিল সেই সব জায়গাগুলো আমরা চেকিং পুটিং করে ফেলেছি। তো পুটিংটা মাস্ট সবসময় নজরে রাখতে হবে, যেহেতু ফুটো ফাটা যদি বাদ পড়ে যায় সেসব জায়গাগুলো পালিশ ফুল কমপ্লিট হওয়ার পরে চোখে লাগবে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে ফুটো ফাটা যাতে কোথাও বাদ না পড়ে পুটিং দিতে। তো পুটিংটা আমরা ঘষে নেব। আমরা 150 নম্বর পেপার দিয়ে আমরা দেখতে পাচ্ছেন 150 নম্বর আমাদের পেপার দিয়ে, শোকা পেপার দিয়ে আমরা খাটটিকে আবার ঘষে নেব। এই ঘষাটা আপনাকে চেপে চেপে দিতে হবে আমাদের, কেননা ঘষা মাজায় আমাদের কাজ, যেহেতু ঘষাটা সবসময় ফার্স্ট ক্লাস রাখতে হবে। ঘষার পরে অনেকটাই সফট হয়ে যাবে। মিস্ত্রি ভাইরা তো এগুলো অনুভব করেনি, তো যারা আমাদের কাজটিকে ফলো করেন, যাদের নলেজ নেই তাদের উদ্দেশ্যে আমাদের বলা, ঘষার পরে অনেকটা সফট হয়ে যাবে। ঘষা হয়ে গেলে আমরা আবারও ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব। ঝেড়ে ঝুড়ে নিয়ে আমরা আবারও 2-4 হাত পালিশ দিয়ে নেব, সাদা গালা সহ লাল গালা। পালিশটা দেওয়ার পরে আমরা রংটা টাচ আপ করবো। যেসব জায়গায় আমরা পুটিং, প্যানা কিংবা জয়েন্টের যে দাগ থাকে, মানে জয়েন্টের যে জায়গাগুলো থাকে সেসব জায়গাগুলো আমরা রং টাচ আপ করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন জয়েন্টের যে দাগ, এই যে পুরো জয়েন্ট, এই যে শাল কাঠের যে বাটাম থাকে, তো সবগুলো আমাদের অ্যাকুরেট একটা কালারের মধ্যে আনতে হবে। তো রংটা টাচ আপ করাটা আমাদের কাজ মেনের মধ্যেই পড়ে, মানে মেন কাজের মধ্যেই পড়ে। তো এই রং টাচ আপ ভালো করে না হলে খাট দেখতে কখনোই ভালো লাগবে না। এছাড়া রং টাচ আপ করার পরে সাদরটা কেমন লাগছে, দুটো গাড়ি দেখতে পাচ্ছেন। তো রং টাচ আপ করার পরে আমরা আবার 2-4 হাত পালিশ দিয়ে নেব, লাল সহ সাদা গালা দিয়ে। তো 4 হাত পালিশ দেওয়ার পরে আমরা এরপরে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সিলার, যেহেতু আমাদের এটা মেশিন পালিশ হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে এসডি পেন্টের সিলার অ্যাপ্লাই করব, হার্ডনার বেস। আমরা এটা 1 লিটারের প্যাকেজের সাথে 500 হার্ডনার দেওয়া হয়, এই যে দেখতে পাচ্ছেন। সাথে আমরা থিনার হিসেবে ব্যবহার করব এশিয়ান্টের পিউ থিনার।
কোটোটাকে ভালো করে খুলে নিচের দিক থেকে ঘুটিয়ে নিতে হবে। নিচের দিকে মাল অনেকটা জমে থাকে, গাঢ় হয়ে থাকে, এই জন্য মালটাকে ভালো করে ঘুটিয়ে নিতে হবে। আমরা 1 লিটার সিলারে আমরা 300 গ্রাম থিনার ইউজ করেছি। আপনারা চাইলে কম দিতে পারেন, কিন্তু এর অধিক বেশি দিলে ঝুলে পড়ার সম্ভাবনা থাকবে। তিনটে জিনিসই আমরা ভালো করে মিশিয়ে নেব, হার্ডনার সহ থিনার। যেহেতু এটা হার্ডনার বেস, সেখানে দাঁড়িয়ে ভালো করে মালটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমরা গান দ্বারা অ্যাপ্লাই করে দেবো। যারা এখনও পর্যন্ত যেসব মিস্ত্রি ভাইরা আমাদের গান চালানো শেখেননি কিংবা গান চালাতে ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, মানুষের কথা শুনবেন না, মেশিন কিনে নিয়ে লেগে পড়ুন। গান চালানো কোনো ব্যাপারই না। অনেকে অনেক কিছু বলবে, কারোর কথায় মনোযোগ না দিয়ে একটা মেশিন কিনে নিয়ে নিজে চেষ্টা করুন। ফালতু অন্য মিস্ত্রিদের নিয়ে এসে টাকা ব্যয় করবেন না, নিজেই পারবেন, সাহস রাখবেন। আমরা এখানে 2 কোট সিলার অ্যাপ্লাই করেছি, আপনারা চাইলে 1 কোটও করতে পারেন। তো সিলারটা শুকিয়ে যাওয়ার পরে এশিয়ান্টের 220 নম্বর পেপার দিয়ে আমরা ভালো করে ঘষে নেব, সর্বস্ব জায়গায় ঘষে নেব। দেখতে পাচ্ছেন ঘষার পরে যে সাদা ডাস্ট বেরোচ্ছে সিলারের, দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা এক্সট্রা লেগেছে সেগুলো তুলে ফেলবো। কাঠের তো একটা আঁশ আছে, বলেছি আগে, তো সেই কাঠের আঁশের মধ্যে যেগুলো পুরো একদম লেভেল হয়ে যাবে, বাদ বাকি যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো আমরা তুলে ফেলবো। চেপে চেপে ঘষতে হবে, আর চেপে চেপে ঘষলে এরকম সাদা ডাস্ট বেরোবে, সাবুর একদম গুঁড়োর মতন। দেখতে পাচ্ছেন পুরোটা খাট ঘষার পরে কেমন লাগছে। আমরা ভালো করে ঝেড়ে নেবো। আবার একটি কথা বলবো, যে ঝাড়ার সময় খেয়াল রাখতে হবে যে সিলারের কোনো ডাস্ট যাতে নকশার কোনা কাঞ্চির মধ্যে না থেকে যায়, কেন যেখানে ডাস্ট থেকে যাবে সেসব জায়গাগুলো গ্লোজ দিয়ে অ্যাপ্লাই করার পরে সাদাই লাগবে। তো এর জন্যে ঝাড়া পোছাটা সবসময় ফার্স্ট ক্লাস করতে হবে। সিলারের ঝাড়া পোছাটা কোনো অংশেই যেন সিলারের গুঁড়ো না থাকে। ঝাড়ার পরে আমরা জায়গাটিকে ঝাড়ফাট দিয়ে নিয়েছি, যেসব জায়গায় আমরা গ্লোজিটা অ্যাপ্লাই করব, তাহলে ধুলো ওড়ার কোনো সম্ভাবনা থাকবে না। জল টল ছিটিয়ে নিয়েছি। আমরা এখানে গ্লোজিতে অ্যাপ্লাই করেছি এসডি পেন্টের অটো কাট গ্লোজি, হাই গ্লোজি, আর সাথে পিউ থিনার। এটাও হার্ডনার বেস, আপনাদের জানিয়ে রাখি, এটাও হার্ডনার বেস, এসডি পেন্টের অটো কাট পিউ ফিনিশ হার্ডনার বেস। এটাতে 1 লিটার প্যাকেজের সাথে 500 গ্রাম হার্ডনার দেয়। সাথে আমরা 300 গ্রাম থিনার অ্যাপ্লাই করেছি, এশিয়ান্টের পিউ থিনার। ভালো করে মাটিকে মিশিয়ে নিয়ে আমরা মেশিন দ্বারা আবার অ্যাপ্লাই করে দেবো। মেশিন চালানোর সময় ধ্যান রাখতে হবে যে গ্লোজি অ্যাপ্লাই করার সময় কখনোই যেন মিস না পড়ে। মিস করলে যেখানটা মিস করবে সেখানটা গ্লেজ উঠবে না, সেটা বিচ্ছিরি লাগবে। তো আমরা সবসময় মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলবো, গ্লোজিটা 2 কোট অ্যাপ্লাই করার ব্যবস্থা করবেন। 2 কোট অ্যাপ্লাই করলে কি হবে, কোনো জায়গায় কোনা কাঞ্চির ভেতরে কোনো জায়গায় মিস হবে না। যতটা সম্ভব পারবেন 2 কোট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। 1 কোটেও কাজ কমপ্লিট করা যায়, তবে 2 কোট মারলে কাজটি বেটার হয়, সর্বস্ব জায়গায় গ্লোজি পৌঁছে যায়। এই যে আমাদের প্রথম কোট শেষ, আমরা দেখেন দ্বিতীয় কোট অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছেন প্রথম কোটে কেমন গ্লেজ উঠেছে, তো দ্বিতীয় কোট মারার পরে কেমন গ্লেজ উঠবে আপনাদের দেখাবো, সাথে থাকবেন বন্ধুরা। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটিতে দেখছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন, আমাদের মনোবলটাকে বাড়াবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। দেখতে পাচ্ছেন ফুল গ্লোজি অ্যাপ্লাই করার পরে কেমন লাগছে। আমরা 2 কোট গ্লোজি অ্যাপ্লাই করেছি। দেখতে পাচ্ছেন কাঠের পুরো ক্লিয়ার আঁশ পর্যন্ত দেখা যাচ্ছে। এটা পুরোটাই ন্যাচারাল পলিশ।
পুরো কাঠের যে কালার আছে সেই কালারের উপরে বেস করে আমরা পালিশ করেছি। পুরোটাই পিউ ফিনিশ, ন্যাচারাল পিউ ফিনিশ, কোনো রং এতে ব্যবহার করা হয়নি। দেখতে পাচ্ছেন কাঠের যে সাইডগুলো থাকে, পার্সি যাকে আমরা বলি, পুরো ক্লিয়ার গ্লোজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আশপাশের যে গাছ রয়েছে সেগুলো আমাদের পালিশের মধ্যে ভেসে উঠেছে। কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের অনেকটা মনোবল বাড়াবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে, আমাদের ভিডিওটি দেখার জন্যে। আমরা এরকম আরও ভিডিও অবশ্যই আপলোড করব, তবে একটাই অনুরোধ, আপনারা সাপোর্ট করবেন আমাদের। ধন্যবাদ।